আমরা আপনার ইমান আনছি না প্রমাণী করতাম না, তাহলে খেলে না প্রমাণী করে খেলে আল্লাহর বিধান চলে, খেলে মুসলমানের দাঁড়িয়ে নামাজ পড়ে না, খেলে মুসলমানের জালে সুদ হারাম, ঘুষ হারাম, মদ হারাম, জুয়া হারাম, মুসলমানের সামিয়া প্রধান সামিয়া প্রমাণী করে সামিয়া আল্লাহর বিধান চলে। কোন শক্তির কারণে মুসলমানের এই মহাকামার না প্রমাণী করতে বাধ্য হয়? কি কারণে মুসলমানের আল্লাহর বিধান চলেন? তারে আপনি আমি চিহ্নিত করা লাগবো, তারা চিহ্নিত করিয়া তারে দমন করা লাগবো। যত সময় পর্যন্ত তারা চিহ্নিত করিয়া তাদের দমন করতাম নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহ ফরমানি করা সম্ভব নাই। কিন্তু আল্লাহর কসম, জীবনের এক শ্বাস ফেলাইলা সময়কার আল্লাহর হিসাব করা নেই। সারা ঘটনা আল্লাহর হিসাব করা নেই। এই সারা হিসাব আল্লাহর কাছে বাইরে করে ডেভেলপ করেন। তাইলে আমার প্রশ্ন হলো, মুসলমান আমার জানা আছে নামাজ পড়ার কাছে যুবক, তুমি খেলে নামাজ পড়ো না, তার কারণে তোমার সবচেয়ে বড় কারণে তোমার অবশ্যই তোমার সুযোগ দেওয়া মানে না। 2 নম্বর শয়তানের তোমার সুযোগ দেয় না। 3 নম্বর কারণে পরিবেশ আমরা বেদমানির পরিবেশ বানাই লাইছি, পরিবেশের সময় গিয়ে হাজির পরিবেশের সুযোগ দেয় না। 4 নম্বর আপনার আমার খাসলতের সুযোগ দেয় না। এই 4 দুশ্মন আমাদের যত সময় যুদ্ধ করিয়া ইমানের তুমি গালিব করতে নাই, 4 দুশ্মনের মহবুব করতে নাই, ইমানের তুমি জয়ী করতে নাই, 4 দুশ্মনের পরাজয় করতে নাই। জানা আছে ইমান হওয়াকে মানা সম্ভব নাই, জানা আছে সূর্য লাগে সারা সম্ভব নাই। এলাকা কারিগরদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের একজন সাহাবায়ে কেরাম বলেছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা ফকরা দেখি আল্লাহর বেহেশতের দূরত্ব কতখানি। এই বেহেশতের দূরত্ব আমরা সারা জানার দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? খালি সামনে মানুষ আছে খবর নাই, সারা খবর আছে কিনা নাই? ছোড়া ছোড়া খবর পাবেন, ছোড়া আল্লাহর জিকির জবানে লাগাতে আগে দিয়ে হরকত করে সাইলা বিশেষ করে যুবকরাই আমরা আগে চালিয়ে নিও, যুবকরা আগে আবার কথা, কারণ বর্তমান যুবক যারা প্রজন্ম আসুন এরা বেলাগ ডমিনেশন, এর কারণে এরা আগে দিয়ে সাইয়্যিদিনা ওয়া মাওলানা সামনে জায়গা আর আগে বলছি সময় মানতে নাই, কত কষ্ট করে আপনারা বলছেন। আর আমার শারীরিক গতিবিধি বেলা নাই, হয়তো হয়েছে নিজের জীবনের শেষ হওয়া হইতে হয়। আপনাদের এলাকার প্রখ্যাত ওয়াইস হযরত মাওলানা মাহতারাম মাহমুদুল হাসান শাহ রহমাতুল্লাহ আলাইহি, আপনারা এই অঞ্চলের বহুত বড় ওয়াইস আছেন, বুঝলেন না? এখন কতটা সমস্যা আমরা আজ তাই দুনিয়ার আসেনি, আমরা তো আমি মন্তব্য রয়েছি ওনার গাড়ি দোয়া কারণে অনেক করি এত খুব রেগে দিয়েছি, হুজুর গাড়ি তো করে তো হয়েছি, এখন তো সবার বছরের দুই খাবার করবো না। আমি কিন্তু মানুষের মধ্যে আমরা কথা বলতে নাই, মানুষ বেশিরভাগ করি কমসে কম দোয়া করবো সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যাও তোমার ভাই অফুয়া সুন্দর করবো আমরা পারবো তো মোবাইল আলাদা করে মোবাইল তো কেউ নাই, মাথা পালা খাঁচি মারি বইয়া মারা খাইছে শুরু দিয়েছে শুরু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বারবার আমি আপনাদের দরুদ শরীফ পড়িয়া আল্লাহর কসম নবী যে ফরমাইছেন কিয়ামতের ময়দানে আমরা যেদিন সালাতিয়া হাজির হইব, আল্লাহর নবী বলেন আমার সালাতে মায়া করে উম্মত করিবা, জায়েদ দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়িবা। একবার বলুন সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ নবীর মায়া এটা ইচ্ছা আছে না নাই আছে না নাই তাই দুরূদ শরীফ আমরা পড়ি দুরূদ শরীফ পড়ি এর বেলায় বেশক গিয়া কইছে হুজুর পয়সা যখন সুন্নতের উপরে আমল করতাম মৌলানা সাহেব বলেছেন লাওয়াবা মরো হাইয়ে বলে মুস্তাহাব কয়দিন খাইয়া হয়েছে হুজুর সুন্নতিটা অর্থ বিজ্ঞানী আর যখন কা ফতোয়া উসুলে কইলা বেটা যা উসুলে কইলা যা বেটা বিয়া করেছি তো সুন্নত বিয়া করিয়া কদিন বলে কইছে সুন্নতিটা অর্থ বিজ্ঞানী হলো আর কোন উসুলে কইলা স্বামী স্ত্রী দুজনে তাহাজ্জুদ করিল মাইক পাশে আমার বাসা কারণ মাইক খেলে লাগাইছিল আমরা সারা জানো জানেন না আপনারা তাও খাবারটা শেষ বাবা বলেন দেখিয়াল আমার বাসা সব বদল ছিল এরকম একবারটা কথা বলো নবীজি ফরমাইছেন আল্লাহ ওয়াজহিল আলিম ইবাদা এক আলিমের মুখে দিয়ে সাইয়া বয়ান করে ইবাদত সুবহানাল্লাহ আমরা কইমা আল্লাহ মিসাল বাবার সাইলে নইব এটা হলা সাহেব লাগবো আমরা এই লোকাল করিয়া ইখতিলাফ করিয়া বেড়া খাই আপনি যদি হুসাইনটা কিয়া এক লাখ নারিকেল আনিয়া যেটা সুলিয়া আমরা বারবো দেখা যায় খালি ফসা বাড়ায় বাজানা খারাপ বাড়ায় আপনার কাহর আমরা বাড়া দেওয়া লাগবে বাতিল লাগে কাহর দেওয়া চলে এবার তোমার ফসা বাড়া দিয়ে আমি কেটে করবো আমার মধ্যে দিতে যাবে বাতিল লাগে যারা আলিম সাথে খালাসি দিলা তোলা দেশের দরকার আপনি যদি আলিমের মুখে দিয়ে অভিনয়তে সেবা আমি সরকারের কোনো আলাদা দেখলাম না আমার নবীর আমার চোখ দিয়া দেখছি না ওয়ান শুনলাম বিহার বাসাইয়া নবীর উত্তর শরীর বাসাইয়া এক আলিমের মুখে দিয়ে সাইয়া নবী দেখার তৃপ্তি আমি অনুভব করিয়া আমার আল্লাহ রসুলের মাঝে উন্নতে যত সময় তুমি সাইয়া বলিবা অত সময় ফরিস্তা তোমার নামায় মনে সহাব লেখতে থাকবা